নীলিমা কি করছো এখানে? ওকে পড়াচ্ছি। দেখছো তোমার মেয়েকে পুরো রিসোর্ট খুঁজে বেড়াচ্ছে, ও এখানে এসে কি করছে? মামনি চল তাড়াতাড়ি রেডি হলাম, আমাদের ফিরতে হবে। বাবা আর কয়েকদিন থাকি। কেন? বাবার অনেক কাজ পড়ে আছে না, আমাদের যেতে হবে। রেডি হয়ে নাও। বাবা আমি যদি চলে যাই তাহলে ওকে পড়াবে কে? ও করবে, অসুবিধা নেই, তুমি রেডি হও। না, ও এমনিতেও গরিব, ও তো কাজ করে খায়। আমি যদি চলে যাই তাহলে ওকে পড়াবে কে? ও তো স্কুলেও যায় না। তোমার লাইফে পেয়ে মেয়ের এই অবস্থা। মামনি পড়াশোনা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, ও পড়াশোনা করবে। না বাবা, আমি এখানে থাকবো, ওকে শিখাবো এগুলি। মামনি তুমি কি চাও ও পড়াশোনা করুক? হ্যাঁ আমি চাই অনেক বড় হোক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওর পড়াশোনার ব্যবস্থা করছি। রিয়েলি? রিয়েলি? প্রমিস? প্রমিস। চল। তুমি পড়ো, আমি আসতেছি। কি আপনার পড়াশোনা কেমন চলছে? ভালোই। ঠিক মতো পড়াশোনা করবেন। আচ্ছা। সাহেব, স্যার আজ থেকে ওর কাজটা সব ওকে একটা ভালো স্কুলে ভর্তি করে দেন। স্যার গরিব মানুষের পোলাপান, কাজ টাজ বন্ধ করলে খাইবো কি করে? এখানে 2 লাখ টাকা আছে, ওর পড়াশোনা এবং থাকা খাওয়ার সমস্ত খরচ এখান থেকে বহন করবেন। আর যদি কিছু লাগে আমাকে জানাবেন, আমি ব্যবস্থা করব। আর প্রতিদিন ওর আপডেট আমাকে জানাবেন। জি স্যার অবশ্যই জানাবো স্যার। না স্যারের ছাড়ো তো। ঠিক মতো পড়াশোনা করবো বাবা, ঠিক আছে? স্যার জীবনে অনেক রকমের মানুষ দেখছি স্যার, কিন্তু আপনার মতো কোনো মানুষ দেখি নেই। আপনি তো জনজন্ত একটা প্রেস না স্যার। স্যার এই রিসোর্টে কত মানুষ আসে আর যায় স্যার, সামান্য আমাকে টিপসের টাকাই দেয় না। আর আপনি এরকম একটা গরিব মানুষের সন্তানকে 2 লাখ টাকা দিলেন পড়ালেখা করার জন্য স্যার। না, এটা তোমার না। আসি। না স্যার চলেন আগে দিই স্যার, চলেন স্যার আগে।